থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার দুপুর 12টায় দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক এটি। মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে বক্তব্য, সীমান্ত হত্যা ও তিস্তা চুক্তি নবায়ন স্বরূপ বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার বিমস্টেক সম্মেলনের নৈশভোজে দুই নেতা সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপালের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্য নেতারাও উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। দূর থেকে তোলা নৈশভোজের অনেক ছবি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজ। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের 7 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ডক্টর ইউনূসকে চিঠি পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী। এর আগে 2 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তিনি এখন ব্যাংককে অবস্থান করছেন। এরই মধ্যে বাংলাদেশকে বিমস্টেকের পরবর্তী সভাপতির দায়িত্ব স্থানান্তর করেছে থাইল্যান্ড।